হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কোথায় এসছি? চলো এটা রাইখা, টুলটা রাইখা আসো, খালামনের সাথে আসো। হ্যাঁ, রাইখা আসো তুমি। খালামনের গ্লাসটা ধরো, একা আসো আসো। দেশটাতে কি শুরু হয়েছে ভাই? আনসাররা নাকি স্টুডেন্টদেরকে গিয়ে মারধর শুরু করতেছে। মানে স্টুডেন্টদেরকে কি পাইছে মানুষগুলা? হ্যাঁ, কিছু হইতে না হইতে স্টুডেন্টদের উপরে কেন ঝাঁপিয়ে পড়ে? হ্যাঁ, আসো আসো। এগুলো দেখতে দেখতে আর ভাল লাগে না, মনে হয় যে দেশটা ছাইরে কোথাও চলে যাই। আমি কোথায় এসেছি জানেন? এটা হচ্ছে আমাদের জঙ্গল। ইয়া জঙ্গল, ধরো তো দেখাই। এটা হচ্ছে আমাদের জঙ্গল। জঙ্গল ছোট সময় যখন না জঙ্গলে আসতাম, তখন ভূতকে অনেক ভয় পাইতাম। এখানে ভূত থাকে বলতাম। মা, এত মশা জঙ্গলে, খেয়াল হইছে আমারে। চলো, দেখছেন এটা হচ্ছে আমাদের জঙ্গল। এইগুলা সুপারি গাছ। চলো বাড়ির সামনে যাই। হ্যাঁ, কি অবস্থা সবার, কেমন আছেন? আরে নোয়াখালী সুইচ গেট ভেঙে গেছে, নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। আল্লাহ আল্লাহ, তুমি মানুষগুলোকে রহমত করো। কি যে একটা অবস্থা শুরু হয়েছে আল্লাহ। আসলে সবকিছু তো আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক না? আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া চাইতে হবে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, দেশটাকে ভালো রাখে, সবকিছু আল্লাহ তাআলা যেন ঠিকঠাক করে দেন। আচ্ছা, এগুলা কি কাকরুল পাতা না? হ্যাঁ, কাকরুল পাতা না এগুলা? হ্যাঁ, এগুলা এগুলা দিয়ে কি করবো? আজকে চাপার ভর্তা করবো, ঠিক আছে? পরে আইসা। হ্যাঁ, চলো চলো। এগুলো কি ভাই? আমাদের ওয়ালের মধ্যে এগুলো কি? কি জঙ্গলে খুঁজতে গেছি। কি জঙ্গলে মানুষ খুঁজি? পকাত খালামণি, পকাত খালামণি, পকাত পকাত। আসো আসো আসো, জায়গা মাগো। অনেক মশা খেয়াল আইছে, জঙ্গলে গেছিলাম। মেয়েদি কি ঘরে? মেয়েদি কি ঘরে? তাহলে যাবো না, এখানে বসে থাকি। একটু চুলকায় দাও মা, খেয়াল আইছে তো মশা কামড়ায়। ও মা, মশা খেয়াল আইছে, মশা। জঙ্গলে যে এত মশা, সব খেয়াল আইছে, কপাল টপাল। সুপারির গাছে নারিকেল, হ্যাঁ সুপারির গাছে নারকেল ধরে। ও এই, আমরা কাছে না আমরা আছে? হ্যাঁ, তা আমরা পারেন না কে? পারবো এখন ওইটা। লাইফটা শেষ করে লই ভাই। আমাদের এত বিশাল বিশাল আমড়া গাছ, আপনাদেরকে দেখাবো আমাদের আমড়া গাছগুলা। আমাদের কত আমড়া গাছ। এই যে আমাদের আমড়া গাছ,
কত বিশাল আমরা গাছ, অনেক আমরা ধরছে গাছে। দেখাবো এই যে কত আমরা দেখা যায়, এই যে কত আমরা, এই যে আমরা কত আমরা। কার কার আমরা লাগবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা কত আমরা। আসো এটা নিয়ে আসো মা। ও আমার চশমা কার কাছে? বড় ফোনে কই রাখছে জিজ্ঞেস করো তো। গ্রামে গিয়ে চেহারা নষ্ট হয়ে গেছে। আমি গ্রামে আসলে সারাদিন হচ্ছে দৌড়াদৌড়ি করি, বাসায় তো 1 মিনিটও থাকি না। ঢং কর, আমার ঢং দেখতে আসে আবার বলে আমি ঢং করি। ও আমার দেশের বাড়ি নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। চশমাটা নিয়ে লুকায় রাখো। আচ্ছা রাখো তোমার কাছে। ও মা গো, কাইলাইছে আমার মশা, জঙ্গলে গেছিলাম মশা কাইলাইছে ভাই, আমার পা খাইলাইছে, আমার পা খাইলাইছে মশা। উড়ি আমার পা খাইলাইছে মশা। এত মশা জঙ্গলে। সন্ধ্যা হয় নাই তো, মাত্র 2:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসলে আজকে ভিজবো, কি মজা। কে কে আমার মতো বৃষ্টি ভিজতে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে। আমি আপনার এলাকায় আসবো, ঠিক আছে আসবেন। এই দেখছেন এগুলা এগুলো কি জানি আমাকে কামড়াইছে অনেক। হ্যাঁ এই যে হাতেও কামড়াইছে, এই যে হাতে দেখা যায়, হাত কি দেখা যায়? এই যে দেখা যায়, এই যে আমার হাতে কামড়াইছে, দেখছেন হাতে কামড়ায় কি করছে এই মশা। মানে বুঝলাম না জঙ্গলের মশা এরকম কেন ভাই, খাইলেছে তো আমারে। আর জীবনে যেমন আমি জঙ্গলে ভাই, এমনি চুলকাবো কে মশা কামড়ানোর পরে? এটা কোনো কথা? হ্যাঁ মশা বিদ্যা দিছে। হাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার লাইভ কুয়েত থেকে দেখছি, আমার বাড়ি কলকাতা। থ্যাংক ইউ ভাইয়া। ফুলে গেছে দিকে, আরে একদম ফুলে গেছে ভাই, কি একটা অবস্থা। মানে জঙ্গলের মশা কামড় দিলে এরকম হবে কেন? আর অনেক মশা জঙ্গলে, ঠিক না মা? উফ এই যে কপাল ফুলে গেছে, এই যে ফুলে গেছে, ফুলে গেছে জঙ্গলে অনেক মশা। রোদ্র এসে গেছে, এখানে আবার বসলাম, পিঁপড়া আবার না কামড়াইলে হয়েছে। কেমন আছেন? আপনার লাইফ আমি দেখছি সবসময়। থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিতন হোসেন, আমি ঢাকা জেলা থেকে আপনার ভিডিও দেখছি। থ্যাংক ইউ, তোমার চেহারা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেন কি আছেন? না এমনি অনেকদিন পরে এসছি তো বাড়িতে, তো ভাবলাম যে আমার বাড়ির পিছনটাতে একটু হেঁটে আসবো, যেটাকে জঙ্গল বলি। ভাই কি পরিমাণে যে মশা আপনাদেরকে দেখাবো। এই যে ছোট ছোট মশাগুলা চলে গেছে নাকি আছে?
এই যে দেখেন আমার হাতে, এই যে দেখেন আমার হাতে ছোট ছোট মশাগুলা। এই যে মশাটা দেখা যায় ভাই, এই মশাগুলো যে কি পরিমাণ কামড়ায়, এটা যাকে কামড় দিচ্ছে সে একমাত্র জানে। মা মশাটা মারো তো, মারো মারো। খালামণির হাতে চলে গেছে। আল্লাহ, এই মশাগুলো এত পরিমাণ কামড়ায়। ওফ, আমি স্কেটন থেকে দেখছি আপু, থ্যাংক ইউ। আরেকজন লিখেছেন আমি ঢাকা মিরপুর থেকে দেখছি, আপনাকেও থ্যাংক ইউ। ভাই এই মশা তো আমার আজকে খাইয়াই ফেলবো। উফ, ট্রাফিক আপু আপনার গণভবনের ভিডিওটা ভালো লেগেছিল, থ্যাংক ইউ। বাড়ির বস্তির মতো ভাব নিলে নানের মতো, বাড়িতে বস্তির মতো ভাব দিলে নান কি জানি রানীর মতো। আমি বাড়িতে আসলে একদম গ্রামের সহজ সরল মেয়েটাই থাকি। আমি গ্রামে এসে কেন ভাব নিতে যাব ভাই? এটা আমার বেড়ে ওঠার জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। সো সেইখানে আমি সবসময়, কি লিখছেন না আপনি, কিসের মতো জানি, বস্তির মতোই। ওরে মশা ঘা লাগতেছে, আমার ভালো লাগতেছে না এত মশাকে। এই মেহেদি, ভাত খাইতে আইসা। এত মশা, জঙ্গলে গেছিলাম। অফ, গেছে এত মশা, আমাকে খেয়ে ফেলছে মশা। ওরে মশা মশা। এখানে বসি না, একটু পরে দাঁড়াও, যেমন আমরা পারবো গিয়ে গাছ থেকে। পিছনে যে দেখা যায় দেখছেন, এগুলা কি, এগুলো হচ্ছে লাকড়ি। এগুলো দিয়ে আমরা যখন বাড়িতে আসি তখন হচ্ছে এগুলা দিয়ে রান্না করি। এই যে অনেকগুলো, এটা হচ্ছে আমাদের বাংলা ঘর যেটাকে বলে, এটাতে কেউ থাকে না, শুধু লাকড়ি টাকড়ি রাখা হয় আর কি, বা যাবতীয় অন্য কিছু যেগুলো ইউজ করা হয় না সেগুলো এখানে রাখা হয়। আপনি কোথায় আছেন আপু? আমি আছি আমার গ্রামে, আমার গ্রামের বাড়িতে। ভাই আমার মশা খেয়ে ফেলছে, দেখছেন 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 কি কি হয়েছে, কি হয়েছে আমার হাতটা। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আমার হাতের যে অবস্থাটা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে লাল হয়ে বড় হয়ে আছে, এই যে দেখেন, এই যে দেখেন কি হয়েছে, আমাকে মশা কামড়ায় কি করছে। এই যে দেখেন মশা, আল্লাহ খায় লাইব আমরা মশা।
মশাটা দেখাবো কেমন মশা এগুলা। এই যে দেখেন, এই যে মশাগুলা, কালো যে মশাগুলা, এগুলো অনেক কামড়াইছে। দেখেন আমার কপাল কি করছে, কপাল। এই যে মশা, উমা উমা অনেক মশা। আরেকটা মশা, এই যে আরেকটা মশা, এই যে আরেকটা মশা, আরেকটা মশা। খেলিতেছে আমারে। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা, ময়মনসিং বিভাগ, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আপনাকে একটা কথা বলবো ভাবছি অনেক দিন থেকে। ঠিক আছে, বলে ফেলেন, কি ভাবছেন? আপনার এলাকায় কি বন্যা কোনো সম্ভাবনা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। আমাদের এদিকে 2004-এ একবার বন্যা হয়েছিল, যেটা হচ্ছে আমি দেখি নাই, আমার আম্মুরা বলেছে। আমার তো জন্মই হয়েছে 2004-এ, সো আমি তো তখন অনেক ছোট, মাত্র জন্ম হয়েছে, তো বুঝিনি, আমি দেখি নাই। কিন্তু আমার আম্মু আব্বু বলছে যে তখন বন্যা হয়েছিল, বা শুনেছি বিভিন্নভাবে। ওরে মশা, তোর আজকে আমি মেরে ফেলবো মশা, আমার কাছে আর আসলে। তুমি অনেক কিউট, তোমাকে অনেক মিস করি, থ্যাংক ইউ। আপনি মেন্টাল। ভাই, আমি সত্যি পাগল। আমার আম্মু বলে যে তুই একটা পাগলি। আমি কাতার থেকে বলছিলাম, আপনার সাথে একটু কথা বলতে চাই। এমডি খান, জি বলতে পারেন।